রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি বলেছেন যে একটা কাঁচা বাড়ি, একটা পাকা বাড়ি বাদ থাকবে না যেখানে আমার এই প্রচারিত দ্বীনের কালিমা প্রবেশ করবে না। তিনি বলেছেন দূরবর্তী সানা থেকে, হাজারামাউত থেকে একটা মেয়ে একা একা হেঁটে আসবে, ঘোড়সাওয়ার হয়ে হজ করবে, উমরা করবে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না, এত সুকুর নিরাপত্তা আল্লাহ দিয়ে দিবেন। তিনি বলছেন ঈসা ইবনে মারিয়াম এবং ইমামুল মাহদির হাতে যখন খেলাফত আবার রিস্টোর করা হবে, তখন বাঘে মহিষে এক ঘাটে পানি খাবে। সমাজে কোনো দুর্নীতি, কোনো ফাসাদ, কোনো জুলুম, কোনো অন্যায় পাপাচার কিছুই থাকবে না। ক্রুশ ভেঙে ফেলা হবে, শুয়োরকে হত্যা করে ফেলা হবে, জিজিয়া ট্যাক্সও তুলে নেওয়া হবে। এই সোনালী সময়ের কথা তিনি বলে গেছেন, ভবিষ্যৎবাণী। আর আল্লাহ পাক কোরআনে এই কথাগুলো বলে গেছেন, কিন্তু আপনি আমি দেখছি বাস্তবতা আমাদের অনুকূলে না। কারণ কি? কারণগুলো শোনেন। এক নম্বর কারণ হচ্ছে প্রথম কারণ হচ্ছে আমরা কোরআন এবং সুন্নাহর সামগ্রিকটা নিতে ব্যর্থ হচ্ছি। আমরা নিচ্ছি কিন্তু আংশিক। কেউ সুফিজম নিচ্ছি, কেউ গণতান্ত্রিক উপায়ে রাষ্ট্র ক্ষমতা দখলের চেষ্টা করছে, কেউ আরও বেশি এগ্রেসিভ, না বোমাবাজি করে একদম সব উড়াই টুড়াই দিব, দিয়ে রাষ্ট্র ক্ষমতা দখল করে ফেলাবো। এটা ওভার এগ্রেসিভ অ্যাটিটিউড। এর ফলে ইহুদিদের উপকার হচ্ছে এবং নাসারাদের উপকার হচ্ছে। ওরা আমাদেরকে নিয়ে গেম খেলছে এবং শান্তিপূর্ণ রাষ্ট্রের মধ্যে একটা অরাজক অবস্থা সৃষ্টি হচ্ছে। কেউ আছি আমরা শুধুমাত্র আমাদের দল নিয়ে, আমার দল যা বোঝে তাই, এর বাইরে আর কিছু নাই। কেউ আছে আমাদের নিজ নিজ আমির নিয়ে, আমার আমির যা বোঝে তাই, এর বাইরে কিছু নাই। কেউ আছি শুধুমাত্র জিকির নিয়ে, কলব পরিষ্কার করতে হবে, এটাই যথেষ্ট। টোটালিটি, ইসলামের টোটালিটি, যে আমি ইবাদত করব, ইসলামিক ফাইন্যান্স মানবো, ইসলামিক ইকোনমি স্টাবলিশ করবো, আল্লাহর পথে দাওয়াত দিব, প্রয়োজনে জিহাদ করবো, প্রয়োজন হলে জিহাদও করবো, ওটাও কি বাদ নাকি? কথাটা, শব্দটাকে এতটা বিতর্কিত করে ফেলা হয়েছে যে শব্দটা সাহাবায়ে কেরামের কাছে ছিল স্বপ্নের মতো, যদি আল্লাহ সে সুযোগ দেন আমরা যাবো এবং শাহাদাত বরণ করব। এই কথাটা হয়ে গেছে এখন এতটাই ভীতিপূর্ণ যে একটা মুসলিম কোরআনের আয়াতগুলোকে এখন ব্যান করার চেষ্টা করছে। 26টা আয়াত আছে, সবগুলোকে ব্যান করে দাও। গো হেড, চেষ্টা করে দেখেন পারেন নাকি। 26টা আয়াত আছে, এগুলোকে ব্যান করে দিতে চাচ্ছে মানুষ। আমরা বলি গো হেড, যান দেখেন পারেন নাকি। আল্লাহ পাক এমন গজব দিবেন, দেখবেন যে এক রাতের মধ্যে আট সামুদ জাতির মতো এক রাষ্ট্র ধ্বংস হয়ে গেছে। আল্লাহ পারেন না? এক রাতের মধ্যে আদ এবং সামুদের মতো দেখবেন এক রাষ্ট্র ধ্বংস হয়ে গেছে। এই দুঃসাহস করতে যাবেন না, এমন কাউকে বন্ধুরূপে গ্রহণ করতে যাবেন না যে আল্লাহর শত্রু। আল্লাহ পাকে ধরা খুব কঠিন, হয়তো কেউ কিছু বলতে পারবে না, কারণ সবাই মাজলুম, সবাই শক্তিহীন। আল্লাহ যদি একবার ধরেন, এক সেকেন্ডের জন্য ধরেন, আপনাকে আমাকে বাঁচানোর কেউ থাকবে না। এটা নাসিহা, ডোন্ট টেক মাই ওয়ার্ডস আদারওয়াইজ, এটাকে অন্যভাবে নেবেন না, এটা একটা নাসিহা। আমরা এইগুলো নিয়ে ব্যস্ত ছিলাম বেশি, টোটালিটি আসে না ইসলামে। আল্লাহ পাক বলেছেন, একটা আয়াত শোনেন, সূরাতুল বাকারার মধ্যে আছে 85 এবং 86। আল্লাহ পাক বলেছেন যে আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। হে মুসলিমরা, তোমরা কি কিতাবের কিছু অংশকে মানো আর কিছু অংশকে মানো না? ইসলামের আংশিক মানো, আংশিক মানো না। এরকম অবস্থা যদি হয়, তাহলে আল্লাহ পাক বলছেন ফামা ইয়াফআলু যালিক আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিক ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া। যারা এরকম আচরণ করবে, কিতাবের কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না, আল্লাহ পাক বলছেন এই দুনিয়াতেই আমি আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করে দেব। পরকাল বাদ, এই দুনিয়াতেই আমি আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করে দেব। আমরা এই মুসলিম উম্মাহ, আমরা ইসলামের, কোরআনের এবং সুন্নাহর কিছু অংশ নিয়েছি, কিছু অংশ নেই নাই। এটাই সত্য, এটা মানতে হবে আপনাকে। আকীদাগতভাবে হয়তো নিয়েছি, কিন্তু আমলগত নাই। কোরআন সুন্নাহর সামগ্রিক আমল, দাওয়াত, প্রতিষ্ঠার সংগ্রাম আমাদের মধ্যে নাই, সামগ্রিকটা নাই। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে লাঞ্ছিত করছেন। আগে নিজের দোষগুলো ধরা শিখি আমরা, এটা সবার ক্ষেত্রে, কি আমি আর কি আপনি, কি আলেম আর কি জালেম, সবার ক্ষেত্রে সেম অবস্থা। আল্লাহ পাক এই জন্য আমাদেরকে লাঞ্ছিত করছেন, এটা নাম্বার 1 পয়েন্ট। তাহলে সমাধানটা কি? কোরআন এবং সুন্নাহর সামগ্রিকটা আপনাকে আমাকে আমল করতে হবে, বা আমল করার আকীদা রেখে পথ চলতে হবে। যতটুকু পারি করবো, যা পারি নাই আল্লাহর কাছে ইস্তেগফার করবো। আল্লাহ চেষ্টা করেছি, পারি নাই, মাফ করে দাও। 1 নাম্বার। 2 নাম্বার, আমরা আমাদের এই উম্মাহ কনস্ট্রাকটিভ কোনো সিলেবাসে পড়াশোনা করতে পারি নাই। আমাদের পড়াশোনার সিলেবাস ঠিক নাই, কি মাদ্রাসা আর কি জেনারেল লাইন, কোনো দিকেই পড়াশোনার সিস্টেম ঠিক নাই। আল্লাহ পাক আমাকে ইন্ডিভিজুয়ালি দুদিকে পড়ার চান্স দিয়েছেন। দুই দিকের অপারগতাটা আমি বলতে পারবো। আপনি মাদ্রাসায় পড়েন, সেখানে আপনি হিস্ট্রি পাবেন না, ইকোনমিক্স পাবেন না, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স পাবেন না, জিওপলিটিক্স পাবেন না, কিছুই পাবেন না। ইভেন একজন ইমাম খতিব মিম্বরে দাঁড়িয়ে 5টা মিনিট ইংরেজি দিয়ে বক্তব্য দিতে পারে না। কিভাবে আপনি ওয়ার্ল্ডকে ডিল করবেন? এই ওয়ার্ল্ড তো এগিয়ে যাচ্ছে, এটাই বাস্তবতা। সমাজের মানুষ যারা একটু হাই প্রোফাইল মানুষ, তারা
আলেম ওলামা দাড়ি টুপিওয়ালা মানুষের দিকে একটা বাঁকা চোখে তাকায় কেন? কি জন্য তাকাবে? বরং আমাদের সবচেয়ে স্মার্ট পিপল হওয়ার কথা ছিল। আমাদের উচিত ছিল সবচেয়ে স্মার্ট পিপল হওয়া, কারণ কোরআন সুন্নাহ আমাদের হাতে আছে। ওদের কাছে তো কোরআন নাই। তা আমরাই দেখা যায় জবুথবু হয়ে থাকি, হীনমন্যতায় ভুগি, পরাজিত মানসিকতার মতো হয়ে থাকি। কেন এমন হবে? কারণ আপনার এই যে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডে প্রবলেম আছে। আপনি কোরআন সুন্নাহ শিখছেন ঠিক আছে, বাট এই জায়গায় প্রবলেম আছে। এই জায়গায় সংস্কার দরকার ছিল। স্বাধীনতার পর থেকে আমরা এটা করতে পারি না। কিন্তু বিশ্বাস করেন, আমাদের বাপ দাদা যারা এই সাবকন্টিনেন্টে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, নিঃসন্দেহে ওদেরকে আপনি জঙ্গি বলবেন না, বলবেন নাকি? যারা আমাদের বাপ দাদারা ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, ওরা কি সন্ত্রাসী ছিল? ওই বাপ দাদারা কিন্তু এরকম সিলেবাসে পড়াশোনা করেন নাই। তারা পুরো কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করতেন। আপনি সাহাবায়ে কেরামের জীবনী দেখেন, খুব তো সালাফি কথাটা বলি আমরা, সালাফদের জীবনী দেখেন, তাবিঈনদের জীবনী দেখেন, প্রত্যেকেই প্রতিটা সাবজেক্টেই দক্ষ ছিলেন। এই সায়েন্সের ভিত্তি আমরা দিয়েছি, এই ফিলোসফির ভিত্তি আমরাই দিয়েছি, মেডিকেল সায়েন্সের ভিত্তি কারা দিয়েছে? আমরা দিয়েছি, পলিটিক্যাল সিস্টেমের ভিত্তি আমরা দিয়েছি। আজকে ওই জায়গা থেকে আমরা এই জায়গায় আসলাম কেন? বিকজ আমাদের এডুকেশনের ট্র্যাকটা ঠিক নাই। আর আপনি সেকুলার লাইনে যান, সেখানে গিয়ে দেখবেন এখানে আপনি ইসলামের বালাই পাবেন না। ওই যে অনেকদিন বলছি 20 বছর পড়বেন, 20টা সূরা শিখবেন না, 20টা হাদিস শিখবেন না। যারা ইসলামিক সাবজেক্টে পড়ে ওদের কথা বাদ, জেনারেলি যারা পড়ি